হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা। যেমন কার আমলে সতীদাহ প্রথা রদ হয়, অথবা কার আমলে রেলপথের সূচনা হয়, অথবা কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আশা রাখি তোমাদের খুব কাজে লাগবে। বন্ধুরা, ইতিহাসের এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, কার আমলে আমিনি কমিশন গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংয়ের আমলে আমিনি কমিশন গঠিত হয়। আর এই আমিনি কমিশন গঠিত হয় 1776 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে চিরস্থায়ী বন্দোবস্ত গঠিত হয়? অর্থাৎ কার আমলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। আর এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে সিভিল সার্ভিস প্রণয়ন হয়? উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিসের আমলে সিভিল সার্ভিস প্রণয়ন হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা আসে যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? উত্তরটা হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। আর এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয় 1798 সালে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার আমলে সতীদাহ প্রথা রদ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে সতীদাহ প্রথা রদ হয়। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় সতীদাহ প্রথা রদ হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয়? উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে সত্যবিলোপ নীতি প্রবর্তিত হয়? অথবা বন্ধুরা, প্রশ্নটা এমনও আসতে পারে যে কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? উত্তরটা হবে লর্ড ডালহৌসির আমলে সত্যবিলোপ নীতি প্রবর্তিত হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, প্রশ্নটা হলো কার আমলে রেলপথের সূচনা হয়? অথবা বন্ধুরা, প্রশ্নটা পরীক্ষায় আসে যে কে রেল ব্যবস্থা প্রচলন করেন? উত্তরটা হবে লর্ড ডালহৌসি রেলপথের সূচনা করেন। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি 1853 সালে লর্ড ডালহৌসি রেলপথের সূচনা করেন। নেক্সট প্রশ্ন, কার আমলে টেলিগ্রাফ ও ডাক ব্যবস্থার সূচনা হয়? উত্তরটা হবে 1853 সালে লর্ড ডালহৌসির আমলে টেলিগ্রাফ ও ডাক ব্যবস্থার সূচনা হয়। নেক্সট, কার আমলে সাঁওতাল বিদ্রোহ ঘটে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে লর্ড ডালহৌসির আমলে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ ঘটে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? অথবা বন্ধুরা, প্রশ্নটা এমনও আসতে পারে যে কে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তরটা হবে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন 1856 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে সিপাহী বিদ্রোহ ঘটে? উত্তরটা হবে লর্ড ক্যানিংয়ের আমলে 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটে। নেক্সট প্রশ্ন, কার আমলে দেশীয় সংবাদপত্র আইন পাশ হয়? উত্তরটা হবে লর্ড লিটনের আমলে 1878 সালে সংবাদপত্র। নেক্সট,
কার আমলে দেশীয় সংবাদপত্র আইন পাশ হয়? উত্তরটা হবে লর্ড লিটনের আমলে 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? অথবা বন্ধুরা প্রশ্নটা পরীক্ষায় আসে যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হবে লর্ড ডাফরিনের আমলে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? এটাও খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে 1905 সালে লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয়? উত্তরটা হবে 1909 সালে দ্বিতীয় লর্ড মিন্টোর আমলে মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়? উত্তরটা হবে 1911 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়। বন্ধুরা, এই বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে আর বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। বন্ধুরা, এর পাশাপাশি আমি বলে রাখি, এই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে খিলাফত আন্দোলন হয়? উত্তরটা হবে লর্ড চেমসফোর্ডের আমলে খিলাফত আন্দোলন শুরু হয় আর এই খিলাফত আন্দোলনের সূচনা হয় 1920 সালে। নেক্সট, কার আমলে অসহযোগ আন্দোলন শুরু হয়? উত্তরটা হবে 1920 সালে লর্ড চেমসফোর্ডের আমলে অসহযোগ আন্দোলন শুরু হয়। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার আমলে রাওলাট আইন পাশ হয়? উত্তরটা হবে লর্ড চেমসফোর্ডের আমলে 1919 সালে রাওলাট আইন পাশ হয়। নেক্সট, কার আমলে সাইমন কমিশন ভারতে আসে? উত্তরটা হবে 1927 সালে লর্ড আরউইনের আমলে সাইমন কমিশন ভারতে আসে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার আমলে পূর্ণ স্বরাজের দাবি ওঠে? উত্তরটা হবে লর্ড আরউইনের আমলে 1929 সালে পূর্ণ স্বরাজের দাবি ওঠে। নেক্সট প্রশ্ন, কার আমলে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়? উত্তরটা হবে লর্ড আরউইনের আমলে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় আর এই গোলটেবিল বৈঠক হয়েছিল প্রথম 1931 সালে। নেক্সট, কার আমলে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়? উত্তরটা হবে লর্ড ওয়েলিংটনের আমলে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে লর্ড ওয়েলিংটনের আমলে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় আর এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে ভারত শাসন আইন পাশ হয়? উত্তরটা হবে গভর্নর জেনারেল লর্ড ওয়েলিংটনের আমলে 1931 সালে ভারত শাসন আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়? উত্তরটা হবে গভর্নর জেনারেল লর্ড লিনলিথগোর আমলে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে ক্রিপস মিশন ভারতে আসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে গভর্নর জেনারেল লর্ড
লিলিতগড় আমলে ক্রিপস মিশন ভারতে আসে। এই ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে ক্রিপস মিশন ভারতে আসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে গভর্নর জেনারেল লর্ড লিলিতগড় আমলে ক্রিপস মিশন ভারতে আসে। এই ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। নেক্সট প্রশ্ন, কার আমলে নৌ বিদ্রোহ ঘটে? উত্তরটা হবে গভর্নর জেনারেল লর্ড ওয়াভেলের আমলে নৌ বিদ্রোহ ঘটে। এই নৌ বিদ্রোহ ঘটেছিল 1946 সালে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কার আমলে ক্যাবিনেট মিশন ভারতে আসে? উত্তরটা হবে লর্ড ওয়াভেলের আমলে ক্যাবিনেট মিশন ভারতে আসে। আর এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। নেক্সট, কার আমলে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেনের আমলে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ টপিক গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন, কার আমলে ভারত বিভাজন ঘটে? উত্তরটা হবে লর্ড মাউন্ট ব্যাটেনের আমলে 1947 সালে ভারত বিভাজন ঘটে। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।